বাবা আঁকেন। হাই, আমি জন। আজ আমি ভাস্কর্য, প্লাস্টিক থেকে ভাস্কর্য, আমার সাথে ভাস্কর্য, আমার একটা পেঙ্গুইন থাকবে। আমিও তোমাকে ডাকছি। আমরা একটি নৈপুণ্য থাকবে। কারুকাজ সমতল, কিন্তু খুব শান্ত, এবং আপনি এটি মা এবং বাবাকে দিতে পারেন। এবং এটা ভালো। আমি মোটা কাগজে ভাস্কর্য করি। উদাহরণস্বরূপ, আপনার যদি হলুদ, সবুজ, নীল থাকে তবে কিছু রঙিন ব্যাকগ্রাউন্ড নিন। সব রং করবে। এবং এটি অর্ধেক করুন। শীট ভাঁজ। আমি এখন এটা কিভাবে? এবং আমরা এই পোস্টকার্ড পেয়েছি। এখন আমরা ভাস্কর্য করব। কাজের জন্য আমাদের এয়ার প্লাস্টিকিন প্রয়োজন হবে, তবে আপনার যদি নিয়মিত প্লাস্টিকিন থাকে তবে এটিও ভালো। আমরা নীল, কালো, সাদা, কমলা একটি টুকরা আছে। হতে পারে বড় জন্য বেগুনি একটি টুকরা, সমুদ্রের জন্য বড় বেশি। পেঙ্গুইন কালো, আপনি জানেন। এবং আমরা কালো পেঙ্গুইনকে অন্ধ করি। কিন্তু প্রথমে আমি মনে করি এর অন্ধ করা যাক। ওহো হ্যাঁ, আমরা সম্ভবত একটি পেঙ্গুইন তৈরি করব। এখানে আমরা কালো রং আছে। আমরা এটা দিয়ে শুরু করব। আমরা এটি খুব মনে রাখি, আমরা এটি মনে রাখি, আমরা এটি মনে রাখি, আমরা এটিকে পিষে ফেলব। আমাদের পেঙ্গুইনের জন্য ডানা তৈরির জন্য একটি টুকরো ছিঁড়ে ফেলব। যদিও পেঙ্গুইন উড়ে না, তবে তাদের ডানা বা ফ্লিপার বা বাহু বলা হয়, তাই না? এবং প্লাস্টিকিনের একটি বড় টুকরা থেকে আমরা একটি বল তৈরি করব। আবার সর্বদা বলটি চূর্ণবিচূর্ণ করুন। প্রথমে প্লাস্টিকিনটি মনে রাখবেন। আমি এখন এমনই আছি, হ্যাঁ, যাতে আপনি এটিকে চূর্ণবিচূর্ণ করতে পারেন, যাতে আপনার হাত কাজ করে, যাতে আপনার মস্তিষ্ক কাজ করে। এবং তারপরে ঠিক সেইভাবে একবার 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 একটি বল তৈরি করুন। এবং মা এই বিষয়ে সাহায্য করতে পারেন, কারণ কালো প্লাস্টিকিন, এটিই সবচেয়ে বড় টুকরো যা আমরা আজ ভাস্কর্য করব। এবং এটি ভালো, ভালো, শিশুকে একটু সাহায্য করুন। উদাহরণস্বরূপ এটি গরম করুন। আসুন দুটি আঙ্গুল দিয়ে একটি বড় ডিম্বাকৃতি ফ্ল্যাট কেক তৈরি করি। আপনার যদি নিয়মিত প্লাস্টিকিন থাকে, যদি এটি নরম হয়, তবে এটি এয়ার প্লাস্টিকিনের চেয়ে একটু বেশি কঠিন, তবে আপনি এখনও এটি করতে পারেন। এবং যদি আপনি থাকেন, তারপর সবসময় বিরতি এবং আমার সাথে ধরা। আর পেঙ্গুইন থাকবে মাঝখানে, ঠিক মাঝখানে আঠা দিয়ে। এখন আপনার আঙুল, আপনার বুড়ো আঙুল দিয়ে এটি কাজ করতে দিন। এটাকে থাম্ব ওয়ার্কস বলে। এবং এইভাবে আমরা সংযুক্ত করি এবং তারপরে সবকিছু প্রসারিত এবং চূর্ণ করি। আমি একটি বড পেঙ্গুইন চাই। বড, বড, বড। এটা যেন আমরা প্লাস্টিকিন দিয়ে পেইন্টিং করছি। এটা এই বাইবীয় রং মতো। বাতাসযুক্ত রং। এইভাবে আমরা মাঝখানে একটি বড ডিম্বাকৃতি পেয়েছি। কেউ বলতে পারে বড ডিম্বাকৃতি। ডিম। আমাদের পেঙ্গুইনের শুরুটা এভাবেই। সুন্দর, সুন্দর, সুন্দর। এখন তিনি একটি অদেঙ্কা পায়। তিনি সম্ভবত এটি বরফের টুকরোগুলিতে রাখবেন। আমি নীল রং আছে। স্বাস্থ্যকর হবে। এটা কত সহজ। আমরা এটিকে একটি বলের মধ্যে, একটি ফ্ল্যাট কেকের মধ্যে রোল করব, এটিকে ক্রাশ করব, বরাবরের মতো, এবং এটি এখানে আমাদের পেঙ্গুইনের নিচে সংযুক্ত করব। এবং আমরা এই মতো এটি সংযুক্ত করার চেষ্টা। এখানে বরফের টুকরো। সে এভাবে ভাসছে। এটা একটি ছোট নৌকা মতো দেখায়, হয়তো, তাই না? এমন এক টুকরো বরফ আছে। পরবর্তীতে আমরা পেঙ্গুইন নিয়ে কাজ করব। পেঙ্গুইনের বুক সাদা। এই জন্য আমরা হালকা হলুদ বা ভালো, উদাহরণস্বরূপ আপনি সাদা নিতে পারেন। এটাও ভালো হবে। হালকা হলুদ। তাকে ভালো করে মনে রেখো। বল রোল আউট। বরাবরের মতো, আপনি ইতিমধ্যেই জানেন, এর পরে বলটি স্ল্যাম করুন বা আপনার আঙ্গুল দিয়ে এটি পিষুন এবং একটি বড় কেক তৈরি করুন, তবে এই সাদাটির চেয়ে ছোট, যাতে স্তনটি এখানে থাকে। এভাবেই আমাদের পক্ষে দাঁড়াবে। তাই আমাদের এমন একটি বড় চোখ, বড় ছোট, কিন্তু ছোট পেঙ্গুইন থাকবে।
তাই ছোট্ট পেঙ্গুইন পেঙ্গুইন এইভাবে আমরা এটিকে নিচের অংশে আটকে দিয়েছি। হ্যাঁ, এটি একটি ডিম্বাকৃতির শরীরে পরিণত হয়েছে, তাই না? এখানেই চোখ থাকবে। আমরা এখন এটি করছি, কিন্তু আমাদের পেঙ্গুইনের পাখনা দেওয়ার পরে আমি সত্যিই পাখনাগুলি পছন্দ করি, কারণ আমরা তাদের এভাবে ভাস্কর্য করতে যাচ্ছি। কালো, মনে রাখবেন, আমরা কালো একটি টুকরা বন্ধ ছিঁড়ে আমরা একটি দীর্ঘ লাঠি মধ্যে এটি রোল করা হবে। আমরা এই লাঠিটি অর্ধেক ছিঁড়ে ফেলব এবং আমরা দুটি অভিন্ন পাখনা পেয়েছি। আমরা সহজেই এই দুটি লাঠি বাম এবং ডান দিকে আঠালো করতে পারি। আর এভাবেই আমি সবসময় আঠা পিষে পিষে দেই। এটা খুব চতুর 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 সুন্দর আউট সক্রিয়। হ্যাঁ, 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 হ্যাঁ। সবকিছু প্রস্তুত। প্রায় সবকিছুই পুনরুজ্জীবনের জন্য প্রস্তুত। আমাদের একবারে দুটি চোখ করতে হবে। আমি বিশ্বাস করি যে একটি মূর্তিটির জন্য চোখ খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন একটি শিশুর জন্য কিছু করেন, অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এটি চিবিয়ে নিন। দুটি সাদা বল নিন। 2 বল, 2 বৃত্ত, 2 বল। মা প্রস্তুত করতে সাহায্য করতে পারেন। তাদের এখানে ডান এখানে রাখুন এবং এই মতো আঠালো। 1 এবং 2 কাছাকাছি দেখো, তোমার কাছে দুটি বল আছে এবং এখন আমরা তাদের মধ্যে ছোট ছাত্র তৈরি করব। এটি একটি খুব কঠিন কাজ, যদিও ছাত্ররা খুব ছোট, কিন্তু আমরা খুব খুব সাবধানে সেগুলি করার চেষ্টা করব। এই ধরনের ছোট জিনিস প্রস্তুত করার জন্য আমাদের অবশ্যই দর্শকদের এবং আমার মায়ের সাহায্যের প্রয়োজন। আমি প্রায়ই আমার মেয়েকে সাহায্য করি, হ্যাঁ, এবং আমার ছেলেদেরও। আমি ছোট ছোট টুকরা নিই, আমার হাতে রাখি, তারা যেখানে থাকা দরকার সেখানে ইতিমধ্যে আটকে আছে, এবং তারপর এটি সুস্থ এবং নিরাপদ উভয় সক্রিয় আউট। সুতরাং আরও চঞ্চু। পরের জিনিস হল চঞ্চু। চঞ্চু শুধু একটি ত্রিভুজাকার জিনিস। আপনি শুধু একটি টুকরো ছিঁড়ে ফেলতে পারেন, এটিকে মোচ দিতে পারেন, এটিকে মোচ দিতে পারেন, এটিকে মোচ দিতে পারেন এবং এটি এখানে আটকে রাখতে পারেন। এই চঞ্চু এবং আরও দুটি পাঞ্জা। আমি জানি পেঙ্গুইনের পাঞ্জা আছে এবং তারা লাল, কমলা, বিভিন্ন লাল। এইভাবে আমরা তাদের আঠালো করব। মাত্র দুটি বৃত্ত। এটাই এইটুকুই। তারা খুব সহজ। তাদের উপর চাপ দেওয়া যাক। এবং এখানে তারা হাউস। সবকিছু প্রস্তুত। পেঙ্গুইন ঠিক মহান পরিণত। এবং এটি খুব সহজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি শুধুমাত্র একটি ডিম্বাকৃতি আকৃতি। ওভাল ছেলে, 2 পা, 2 পা, 2 ডানা আর বরফার চোখ। এই পেঙ্গুইন। কিন্তু যে সব না, অবশ্যই আমরা আরও করব। সমুদ্র উদাহরণস্বরূপ। আমি সমুদ্রকে ভালোবাসি। যখন একটি বরফের ফ্লো সমুদ্রের উপর ভেসে ওঠে এবং আমি এটি দিয়ে আঠা দিতে পারি, বেগুনি বেগুনি জিনিস। আমি বেগুনি প্লাস্টিকিনের একটি বড় টুকরা দিয়ে এটি সংযুক্ত করব। এবং এখানে যদি আপনার বেগুনি না থাকে, তাহলে আপনি গাঢ় নীল নিতে পারেন, উদাহরণস্বরূপ, এবং শুধু এটি করুন। এবং দেখা যাচ্ছে যে আমাদের এরকম কিছু আছে, আমি জানি না, সমুদ্র। সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র। এর কিছু হাইলাইট যোগ করা যাক। আসুন এখানে আমাদের প্লাস্টিকিনে হাইলাইট তৈরি করি আমাদের বরফের টুকরোতে। আমি মনে করি আমরা হাইলাইট তৈরি করতে পারি। আমরা ছোট সাদা জিনিস টান, লম্বা লম্বা জিনিস এখানে তাদের সংযুক্ত। দেখা যাচ্ছে যে আমাদের বরফের ফ্লো চকচকে। পেঙ্গুইন নিজেও চকচক করতে পারে। এটি কেবল জল থেকে বেরিয়ে এসেছে এবং এটি ঝকঝকে হতে পারে। এখানে তার ত্বক আছে, হ্যাঁ, তার পৃষ্ঠ, এটি চকচকে। এটা এখানে চকমক করতে পারে এবং এটা যে মতো জ্বলবে। আপনি এবং আমি প্রকৃত শিল্পী, আমরা সবকিছু দুর্দান্ত করি। এবং এখানে আমি মনে করি এটা মহান পরিণত। এবং শেষে প্লাস্টিকিনের একটি গোলাপি টুকরা আমাদের এটি তৈরি করতে সাহায্য করবে। বড হৃদয়। আমি মনে করি এটি করা যেতে পারে।
চলুন, যদিও হয়তো এমনকি একটি হৃদয় নয়, কিন্তু একটি বল, উদাহরণস্বরূপ। মিম বলো ভালো। গোলাপি প্লাস্টিকিন নেওয়া যাক। বল আমাকে দাও। হৃদয় কঠিন, কিন্তু বল শান্ত এবং সহজ। গোলাপি প্লাস্টিকিন নেওয়া যাক। এর রোল আউট করা যাক। এর রোল আউট করা যাক। এর রোল আউট করা যাক। একটি বলের মধ্যে এখন আমরা এটিকে গুঁড়ো করব এবং এটি এখানে আঠালো করব। এখানে আমি মনে করি আমরা এটি এখানে আঠা দেব। এর এখানে আঠা দেওয়া যাক। পেন্সিল দিয়ে এখান থেকে এখানে একটি থ্রেড আঁকুন। এবং এখানে আমরা এই দ্বিতীয় ছোট জিনিসটি, একটি স্ট্রিংকে বলের সাথে আঠা দেব যাতে এটি স্পষ্ট হয় যে এটি একটি বল। এই মতো। এই মতো। এখন এই বল পরিষ্কার। ওহ, আমি কিভাবে ভাস্কর্য করতে পছন্দ করি, আমি কিভাবে আমার কারুশিল্পগুলি আপনাকে এবং অন্যান্য ছেলেদের দিতে পছন্দ করি। এবং এছাড়াও একটি শিশু হিসাবে আমি সবসময় আমার কারুশিল্প আমার মা এবং বাবাকে দিয়েছিলাম। এটা আমার জীবনের সেরা সময় ছিল যখন আমি কিছু দিতে পারি। এবং আমি আপনাকে এটি করার পরামর্শ দিই। আমাদের গ্রুপে আসুন, বিশেষভাবে বর্ণনার লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ, যেখানে আপনি আপনার বাচ্চাদের কারুশিল্প এবং অঙ্কন ভাগ করতে পারেন, কারণ এটি বিকাশ এবং উদ্দীপিত করার জন্য গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই সেখানে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করব। এবং আসুন আমাদের গ্রুপে অংশগ্রহণ করুন, ভাস্কর্য করুন, শেয়ার করুন, দিন। শুভকামনা। বাই বাই।